পুরোদমে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে ইরানের একের পর এক হামলায় ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা নাস্তানাবুদ হয়ে পড়েছে। ইহুদিবাদীদের যুক্তরাষ্ট্রসহ তার পশ্চিমা মিত্ররা একের পর এক অস্ত্র দিয়ে সামরিক সহায়তা করছে, কিন্তু ইরানের পাশে কেউ এখনও দাঁড়ায়নি। তারপরও ইরানের এক একটি আঘাতে ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে চলে এসেছে। গোপনে ইরানকে সহায়তা করছে হয়তো চীন, রাশিয়া। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, ইরানে গভীর রাতে ভূমিকম্পন, গোপনে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালালো ইরান। আলহামদুলিল্লাহ, উত্তর ইরানের সেমনান প্রদেশে 5.1 মাত্রার একটি ভূমিকম্প নতুন করে উদ্বেগ ছড়িয়েছে, কারণ ভূমিকম্পটি আঘাত এনেছে ইরানের অত্যন্ত গোপনীয় এবং কৌশলগত স্থাপনা সেমনান স্পেস সেন্টার ও মিসাইল কমপ্লেক্সের দিকে। সেখানে দেখা যাচ্ছে যে অনেক বিশ্লেষকরাই বলছেন গোপনে ইরান পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। এটি যদি সত্যি হয় তাহলে ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা যে খুব পরিণতি খারাপ সামনে অপেক্ষা করছে সেটি আর বলার অপেক্ষা রাখে না। জানাবো, সংঘাতের মধ্যেই তুরস্কে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসির সম্মেলনে যোগ দিতে তুরস্কে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। খবর আল জাজিরা। এরপর জানাবো, ইসরায়েলের প্রধান বন্দর নগরী হাইফায় ইরানের ব্যাপক হামলা, আহত 33। ইহুদিবাদী ইসরায়েলের সবথেকে বড় সমুদ্র বন্দর হাইফাতে ব্যাপক হারে হামলা চালিয়েছে ইরান। এতে 33 জন ইহুদি নাকানি চুপানি খেয়ে হাসপাতালে ভর্তি। এদিকে ইরানের হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতির সংবাদ প্রকাশে বিধিনিষেধ। ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল আবিব, হলন সহ বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ রাতভর চালানো হামলায় দেশটির বিভিন্ন স্থানে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। তবে সংবাদ প্রকাশে ইসরায়েলি সরকারের বিধিনিষেধের কারণে জানা যায়নি যে ইহুদিবাদী ইসরায়েলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি এবং সর্বশেষ জানাবো, বিএনপির কাছে নিজ দলের কর্মীরাও নিরাপদ নয় বললেন মুফতি ফয়জুল করিম। বিএনপির কাছে তাদের নিজ দলের কর্মীরাই নিরাপদ নয়। বিগত মাত্র শেখ হাসিনার পতনের 10 মাসের সময় অতিবাহিত হলে বিএনপির নেতাকর্মীদের হাতে বিএনপিরই 153 জন সদস্য মারা গেছে। এই প্রসঙ্গটি তুলে তিনি বলেছেন, যাদের হাতে নিজেদের নেতাকর্মীরাই নিরাপদ নয় তাদের হাতে দেশ নিরাপদ কিভাবে? প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দিন বন্ধুদের মাঝে, যাতে করে তারাও আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে। এবারে বিস্তারিত। ইরানের ভূমিকম্পন, গোপনে পারমাণবিক পরীক্ষা। উত্তর ইরানে সেমনান প্রদেশে 5.1 মাত্রার একটি ভূমিকম্প নতুন করে উদ্বেগ ছড়িয়েছে, কারণ ভূমিকম্পটি আঘাত এনেছে ইরানের অত্যন্ত গোপনীয় এবং কৌশলগত স্থাপনা সেমনান স্পেস সেন্টার ও মিসাইল কমপ্লেক্সে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সেমনান শহর থেকে মাত্র 35 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং মাত্র 10 কিলোমিটার গভীরে। এই ধরনের অগভীর ভূকম্পন সাধারণত প্রাকৃতিক হলেও কিছু ক্ষেত্রে পারমাণবিক বিস্ফোরণ বা অস্ত্র পরীক্ষার সঙ্গে সম্পর্কিত হতে পারে বলে মনে করছে ভূকম্প বিশেষজ্ঞরা। এই প্রশ্ন সামনে এনেছে মূলত ভূমিকম্পের সময় ও স্থান বিবেচনা নিয়ে। ভূমিকম্পটি এমন একটি সময় ঘটেছে যখন ইসরায়েলের সঙ্গে ইরানের দ্বন্দ্ব চরমে এবং দুপক্ষের মধ্যে সামরিক হামলা পাল্টা হামলায় জড়িয়ে পড়েছে। এমন প্রেক্ষাপটে সেমনানের মতো স্পর্শকাতর এলাকা একটি ভূমিকম্প আন্তর্জাতিক বিশ্লেষকদের দৃষ্টিতে পড়েছে। বিশেষজ্ঞদের মতে ভূমিকম্পে ভূগর্ভস্থ বিস্ফোরণের তরঙ্গের ধরনের কিছুটা পার্থক্য থাকে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইএইএ ও বিভিন্ন ভূকম্প পর্যবেক্ষণ কেন্দ্র ও কম্পনের ধরন বিশ্লেষণ করছে, যদিও এখন পর্যন্ত কোনো প্রতিষ্ঠান এটিকে নিশ্চিতভাবে পারমাণবিক পরীক্ষা বলছে না, তবে সন্দেহ থেকে যাচ্ছে। এ অবস্থায় ইরান যদি সত্যি পারমাণবিক বোমা তৈরি করে থাকে তাহলে ইহুদিবাদী ইসরায়েলের কপালে দুর্ভোগ আছে।
ইরানের হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি, সংবাদ প্রকাশে বিধিনিষেধ। ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল আবিব, হলন সহ বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ রাতভর চালানো হামলায় দেশটির বিভিন্ন স্থানে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। তবে সংবাদ প্রকাশে ইসরায়েলের সরকার নানা বিধিনিষেধ আরোপ করে রেখেছে। প্রকৃত ক্ষয়ক্ষতি চিত্র বা কঠিন হয়ে পড়েছে। দ্য টাইমস অব ইসরায়েল সহ দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, ইসরায়েলের মধ্যাঞ্চলীয় শহর হলনে একটি ভবনে হামলায় আগুন ধরে গেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর দেয়নি ইসরায়েল। ইসরায়েলের সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। দেশটির জরুরি সেবা সংস্থা বলছে, লোকজন হামলা থেকে বাঁচতে বোমা আশ্রয় কেন্দ্রগুলোতে চলে যাচ্ছে। তেল আবিব এবং হাইফা শহরে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। লেবানন সীমান্তবর্তী এলাকায় ইরানের ছোড়া বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। সেখানে সতর্কতামূলক সাইরেনও বাজানো হয়, যাতে শহরের বাসিন্দারা আশ্রয় কেন্দ্রে চলে যেতে পারে। ইরানে হামলায় ইসরায়েলের মধ্যাঞ্চলে একটি চারতলা ভবনের ছাদে আগুন ধরে গেছে। পরে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস আইআরজিসির এক বিবৃতিতে জানায়, বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর সহ ইসরায়েলের বন্দরনগরী হাইফাতে ইরানের ব্যাপক হামলা, আহত ৩৩। ইসরায়েলের উত্তর অঞ্চলে বন্দরনগরী হাইফায় আজ ইরানের ব্যাপক হামলা চলেছে। এতে ৩৩ জন ইহুদি আহত হয়েছে। স্থানীয় হাসপাতালগুলোর তথ্যের বরাতে খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। হাইফা শহরের রামবাম হাসপাতালের বরাতে সংবাদ মাধ্যমটি বলছে, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। এছাড়াও সামান্য আঘাত নিয়ে আরও ১৬ জন চিকিৎসা নিয়েছে। এদিকে আজ ভোররাতে ১৮তম দফায় ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। দেশটির বিপ্লবী বাহিনী আইআরজিসির এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি লক্ষ্যবস্তুতে একের পর এক ইরানের ১৮তম আক্রমণ চলছে। এতে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর, মধ্য ইসরায়েলের সামরিক স্থাপনা, অপারেশনাল সাপোর্ট সেন্টারগুলোতে হামলা চালানো হয়েছে। এই হামলায় ইরানের অভ্যন্তরীণভাবে ডিজাইন করা শাহেদ ১৩৬ ড্রোন ব্যবহার করা হয়েছে। ইসরায়েলের সবথেকে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা এই ড্রোনকে বাধা দিতে পারেনি বলে দাবি আইআরজিসির। পাশাপাশি সম্মিলিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র অভিযান ধারাবাহিকভাবে এবং উদ্দেশ্যমূলকভাবে ব্যবহৃত হতে থাকবে বলে জানিয়েছে তারা। হামলায় হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি করছে ইসরায়েল। এছাড়াও ক্ষয়ক্ষতির কোনো তথ্য প্রকাশ করছে না দেশটি। প্রসঙ্গত ১৩ জন ইরানে হামলা চালায় ইসরায়েল। এরপর থেকে টানা ৯ দিন ধরে চলছে সংঘাত। এ সময় একের পর এক হামলা ও পাল্টা হামলা চালিয়ে দুই দেশ। ইরানের হামলায় এখন পর্যন্ত ইসরায়েলে ২৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির জরুরি পরিষেবা ম্যাগেন ডেভিড। দখলদার ইসরায়েলি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়া সত্ত্বেও তারা সেগুলো প্রকাশ করছে না।